হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডিরিবা। আজকে একটি রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে আমার মেয়ের খিচুড়ির একটা রেসিপি। তো আজকে আমি নতুন আমার মেয়েকে খিচুড়ি দেওয়া একটু শুরু করব। তো যেসব বাচ্চারা ৮ থেকে ৯ মাসের আছেন, আপনারা চাচ্ছেন যে আপনার বেবিকে খিচুড়িটা দিবেন। তো অনেক বেবিরা আছে যে ভাত খায়, দুধ খায়, অনেক কিছুই খায়। তো অনেক বেবিরা খিচুড়িটাও পছন্দ করে। তো আমার বেবি আসলে খিচুড়িটা দেওয়া হয়নি। তো আমার বেবিকে আজকে খিচুড়িটা দিব ভেবে রেসিপিটা যেহেতু বানাচ্ছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি, আপনাদেরও কাজে আসতে পারে। আমার বড় মেয়েটা খিচুড়ি খায়নি, তাই ওর জন্য কখনো খিচুড়ি বানানো হয়নি। সে এমনি নর্মালি খাবার দাবার খেয়েছে। তো ছোট মেয়ের বেলাও ট্রাই করছি যে সে খাবে কিনা, তাই চেষ্টা করছি যে খিচুড়িটা করে দেওয়ানোর জন্য। আর যেসব বেবিরা ভাত ডাল নর্মাল মাছ মাংস খেতে পারে, তাদের এই খিচুড়ির দরকার নেই। ভাত ডাল বা নর্মাল মাছ মাংসের যেই পুষ্টি উপাদান আছে, সেই পুষ্টি উপাদান খিচুড়ির মধ্যে আছে। তো যারা খিচুড়িটা দিতে চাচ্ছেন তারা এভাবে করে নিতে পারবেন। তো আমি সিম্পলি একটু পোলার চাল নিয়েছি, এখানে একটু মসুরের ডাল নিয়েছি, একটা আলু নিয়েছি, একটু মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়েছি। যার বাসায় যে সবজি থাকবে অল্প করে দিবেন, বেশি করে দিবেন না, কারণ বাচ্চাদের মুখের টেস্ট সব সময় এক থাকে না। তো অল্প অল্প করে সব কিছু দিবেন। এখানে আপনারা চাইলে একটা ডিম ফেটে দিতে পারেন, একটু মাছ দিতে পারেন, একটু চিকেন দিতে পারেন। তো আমি আজকে কোনো কিছুই দিইনি। আমি যেহেতু ফার্স্ট টাইম আজকে ওকে দিব, তাই একটু সবজি দিয়ে আমি করে দিলাম। তো এইভাবে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি এখানে ঘুটা করে দিয়েছি। তো চেষ্টা করবেন ডাল ঘুটনি দিয়ে একদম নরম করে ম্যাশ করে দিতে, কারণ এখন যেহেতু ওদের দাঁত ওঠেনি, তো দেখা যায় সেটা ভালো মতো চিবোতে পারবে না। তাই একটু যদি ডাল ঘুটনি দিয়ে একটু হালকা ভেঙে ভেঙে দেওয়া যায়, তাহলে দেখা যাবে খেতেও সুবিধা হবে। তো আমার বড় মেয়েটা যেহেতু খায়নি, তো ওর জন্য আমি আর এফোর্ড করিনি। ও ফিডার খেয়েছে, এমনি নর্মাল আমরা যা কিছু খেয়েছি ও টুকটাক যতটুকু মুখে নিয়েছে, আমি কখনো জোর করিনি। আর বাচ্চাদেরকে কখনো খাওয়ার জন্য জোর করবেন না। আজকাল মারা তো খুব ব্যস্ত হয়ে যান খাওয়ানোর জন্য। ওরা যাই খাবে তাই এনাফ, বড় হলে এমনিতেই খাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। তো এই যে দেখেন ডালটা ফুটে এসেছে। এই দেখেন খিচুড়িটা এই যে এরকম ঘনত্ব আসার পর আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে, তাই এই অবস্থাতে আপনারা নামিয়ে ফেলবেন। তো আমার খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন নামানোর পর কিন্তু এই যে এরকম একটা ঘনত্ব আসবে, এরকম করে নিলে ওরা খেতে পারবে। তো একটা চামচের সাহায্যে আপনারা আপনাদের বেবিদেরকে খাওয়ায় দেখবেন যে খায় কিনা। তো ভিডিওটা আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আল্লাহ হাফেজ।